গাছটার নাম কি গো? কি লেখা আছে দেখা, দা ছিনার। আমাদের এখানে কিন্তু শাহরুখ খানও এসছে, কিন্তু সস্তা। ঠান্ডা লাগছে, দিও না দিও না দিও না, গায়ে না পড়ে যা, মার ধাক্কা মারো, মার ধাক্কা, মার ধাক্কা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। এখন আছি আমরা গুলমার্গে। আর আজকের সকালটা একটু বেশি স্পেশাল ছিল, কারণ আজকের সকালটা হলো স্নোফল দিয়ে। কালকে সেই যে দুপুরবেলায় স্টার্ট হয়েছে, এখন পর্যন্ত স্নোফল হয়েই যাচ্ছে, যার ফলে এক হাঁটু মতো বরফ জমে গেছে। আমাদের গাড়ি আসতে পারছে না, মানে রাস্তায় সব গাড়িই বন্ধ, যার ফলে আমাদের যেটা আগে থেকে বুক করা ছিল সেই গাড়িটা গুলমার্গ আসতে পারছে না আমাদেরকে পিক করার জন্য। আর আমাদের আজকে সোনমার্গেরও মানে বুকিং ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ এত স্নোফলের জন্য সোনমার্গ ক্লোজ করে দেওয়া হয়েছে। শুধু একবার দেখো কতটা পরিমাণে গুলমার্গে বরফ পড়েছে, একবার দেখাও। দেখো গাছে ডালে কিছু বাকি নেই, কিছু বাকি নেই, এত বরফ। আমাদের শ্রীনগরের দেখো মোটামুটি 3 ফুট, হ্যাঁ 4 ফুট, এটা 3 ফুট হবে, এটা 4-5 ফুট, হ্যাঁ 4-5 ফুট হবে, এত বেশি বরফ পড়েছে। এর নিচে 1 ফুট আছে, তার উপরে আবার এত। হ্যাঁ, আমাদের শ্রীনগরের ট্রিপ, সোনমার্গ সরি, হ্যাঁ সোনমার্গটা ক্যান্সেল হয়ে গেল। দেখো এখানকার কুকুরগুলো ভয় পাচ্ছে, কিন্তু এরা কতটা ফ্রেন্ডলি না, যতটা মানে অন্য জায়গাকার কুকুরগুলো হয়। দাঁড়াও না, ভ্লগের জন্য। আমরা এখন কোথায় যাবো? সব গাড়ি আটকে গেছে জানো, সব জায়গা আটকে গেছে স্নোতে। কিন্তু হ্যাঁ, এই যে আজকের কালকে থেকে যে আমরা বরফটাকে এনজয় করলাম, এটার কাছে সব কিছুই মানে হার মেনে যায়, এত বেশি এত সুন্দর। গুলমার্গে প্রায় সমস্ত ট্যুরিস্টরাই আটকে গেছিলো, যার ফলে সবাই একটু ম্যানেজ করে, এবং আশেপাশে যেই গাড়িগুলো আছে যেগুলোতে মানে চাকাতে চেন লাগানো আছে, সেই গাড়িগুলো তারা কোনোভাবে ম্যানেজ করে। অনেকের ফ্লাইটের টিকিট রয়েছে, ট্রেনের টিকিট রয়েছে, তো তাদের একটু বেশিই তাড়া ছিল, তারা তড়িঘড়ি করে সকালবেলায় বেরিয়ে পড়ে। আমাদের আজকে অতটা তাড়া ছিল না, কারণ আমাদের সোনমার্গের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, মানে সোনমার্গ যেহেতু ক্লোজ, তো আমরা আবারও শ্রীনগর যাব। তো আমরা একটু রিল্যাক্সভাবেই বেরোচ্ছিলাম। আমরা আমাদের হোটেলেরই একটা কাপলের সঙ্গে কথা বলি, এবং আমরা একসঙ্গে একটা গাড়ি বুক করার কথা ভাবি। তাহলে কি হয়, আমাদের প্রাইসটা কমে যায়, এই টাকাটা হাফ হয়ে যায়। গাড়ির ভাড়া ছিল 3000 টাকা মতো, আমাদের পড়েছিল 1500 টাকা। আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, এবার আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগছিল, পুরো হাতটা জমে যাচ্ছিল। আর ওখানে আমি ওই গরম একটা পট পেলাম, ওখানে তাই হাতটা সেঁক দিচ্ছিলাম, তারপর ওখানে গরম জলও ছিল, সেটাও আমি খাচ্ছিলাম, মানে এতই ঠান্ডা লাগছিল। আর তার উপর দিয়ে আমি বেশ কয়েকবার স্লিপ কেটে পড়ে গেছি, বরফে না প্রচণ্ড স্লিপ করে। আমি আজকে কতবার যে পড়েছি তার কোনো ঠিক নেই। এখানে আমি তোমাদেরকে আমার একটা পড়ার ক্লিপ দেখাচ্ছি, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, সেখানেই এই ভিডিওটা রেকর্ড হয়েছে। আমি তোমাদেরকে বারবার বলবো, যদি তোমরা বরফের জায়গায় যাও একটু সাবধানে তোমরা হাঁটাচলা করো, খুব বড় বড় অ্যাক্সিডেন্টও হয়ে যায়। অনেকেরই দেখলাম মানে খুব বেশি লেগে যাচ্ছিলো পড়ে গিয়ে। এখানে দেখো আমি খুব বাজেভাবে পড়েছিলাম, এটা একবার নয়, কিন্তু আমি প্রায় মানে সেই দিনই 20 বার অন্তত পড়েছি, মানে এতটাই স্লিপ করছিল। এই ভিডিওটা টাইমটায় যেই পড়াটা আমি পড়েছিলাম, আমার না তখনই সব থেকে বেশি লেগেছিল, অন্যান্য টাইমে আমার অতটা লাগেনি। তাই একটাই কথা বলবো, তোমরা একটু সাবধানে চলাফেরা করো। আমাদেরকে এই গাড়িটা বুক করে দিয়েছে আমাদের আজহাদ দা, যিনি আমাদের ড্রাইভার এই গোটা ট্রিপে, উনিই বুক করে দিয়েছেন। তো এখন আমরা এখান থেকে টানমার্গ যাব, সেখানেই আমাদের আজহাদ দা ওয়েট করছে আমাদের জন্য। তোমরা যারা এই টাইমে কাশ্মীর আসবে ভাবছো, তারা এই জিনিসটা করতে পারো। যদি তোমাদের এরকম কোনো একটা সমস্যার মুখে পড়তে হয়, তাহলে চেষ্টা করবে ওই হোটেলেরই কোনো একটা অন্য একটা কাপলের সঙ্গে কথা বলে তোমরা একটু সেটেল করার, মানে সব কিছু নিজেদের মধ্যে একটু কথা করে যেন একসঙ্গে গাড়ি ভাড়া করে তোমরা ওই পয়েন্টটা অবধি যেতে পারো। তাহলে তোমাদের দুজনেরই, অর্থাৎ দুই পক্ষেরই টাকা সেভ হবে। এখন গুলমার্গকে টাটা করার টাইম চলে এসেছে, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন আবারও শ্রীনগরের দিকে। আর দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্যটা লাগছিল, সব গাছে একদম ফ্রেশ স্নো পড়ে আছে, এত সুন্দর লাগছিল না, যেটা আমি আমার ওয়ার্ড দিয়ে বা আমার ক্যামেরার লেন্সের থ্রুতেও তোমাদের সামনে আমি
প্রেজেন্ট করতে পারবো না, এতটাই সুন্দর। আর জানো, এই দৃশ্যগুলো আমি ক্যাপচার করছিলাম আর আমার ফ্যামিলি গ্রুপে পাঠাচ্ছিলাম, তো তারাও এত এক্সাইটেড হয়ে গেছিলো যে তারা নিজেরাও টিকিট বুক করে নিয়েছে। তো আগামী কিছুদিনের মধ্যে, অর্থাৎ জানুয়ারির 18 তারিখে আমার ফ্যামিলি মেম্বার্সরাও, আমার মা, পাপা, আপ্পি, স্বামীজদা, ওরাও আসছে। একসাথে এলে আরও ভালো হতো, কিন্তু যাই হোক, আমি চাই যে ওরাও এই দৃশ্যটা পাক, স্নোফল ওরাও যেন দেখতে পায়। তো আমি খুব খুশি ওদের জন্য। আর আরেকটা কথা কি জানো, আমার মায়ের না ড্রিম প্লেস হলো কাশ্মীর। আমার মা জীবনে 3টে জায়গায় যেতে চেয়েছিল। একটা হলো কাশ্মীর প্রথম, দ্বিতীয় হলো দুবাই, আর তৃতীয় হলো বাংলাদেশ। আমার মায়ের এই স্বপ্নটা পূরণ হচ্ছে। আমার খুব মানে মন থেকে এত আনন্দ হচ্ছে, যেটা আমি আর আপ্পি দুজনাই হয়তো এক্সপ্রেস করতে পারবো না আমরা কতটা খুশি। আমরা এখন যাব কাশ্মীরে স্ট্রিট ফুড ট্রাই করতে আর লোকাল মার্কেট এক্সপ্লোর করতে, দেখা যাক কি হয় না হয়। আজকে আমাদের মানে আমাদের সমস্ত বুকিং ছিল। কোথায় বাবু ওটা? নাম মনে পড়ছে না। সোনমার্গে, কিন্তু ওখানকার ওয়েদার এত খারাপ, তাই আমাদের যাওয়া হলো না। আমার টুপিটা দেখো কি কিউট, কিউট না, হেভি কিউট। আর আমার হাজব্যান্ড চায় এখন আমি এর ওপরে একটা জ্যাকেট পরি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমার ইচ্ছে নেই, এতে আমার আউটফিটটা খারাপ হবে। কিন্তু কই নেই, বড়দের কথা শুনতে হয়, তাই আমি ওর কথা শুনবো। আর এখানে আমি আমার বরের কথা শুনে গুড গার্ল হয়ে জ্যাকেটও পরে নিয়েছি, আর আমাকে এখন ঠান্ডা লাগবে না। আর বাইরে দেখাই কি পরিমাণে স্নোফল হয়েছে, এখন হয়তো বুঝতে পারবে না, পুরো অন্ধকার। সত্যি আমিও বোকা, অন্ধকারে দেখাচ্ছি, বাইরে গিয়ে দেখাবো। শ্রীনগরেও প্রচুর স্নোফল হয়েছে, প্রচুর। আমরা আছি এই হোটেলটায়, আজিজিয়া টাওয়ার্স। দাঁড়াও, এটা শ্রীনগরে। আর দেখো বেরিয়েই বরফ। এখন যদিও স্নোফল হচ্ছে না, আবার হয়ে যেতেও পারে, কোনো ঠিক নেই। Here is my husband. চলো চলো। কোন দিকে যাব কোনো ঠিক নেই। কোন দিকে যাব? কিছুটা মতন হাঁটি, হ্যাঁ, কিলোমিটার মতো। ওকে। আমরা চলে এলাম ঘুরে। সব বন্ধ, কিছু পাইনি, জাস্ট হাঁটা হলো। আর একটা চিরুনি দরকার ছিল, সেটা নিয়ে এলাম। আর ও একটা জিনিস নিল ওর জন্য, তো সেটাই। এখন আমরা আবারও চলে এলাম আমাদের হোটেলে। চলো। একটা কথা আছে না, বড়রা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে। এই যে আমি এটা পরলাম জ্যাকেটটা, তুমি বললা বলে। আমি অতটাও বড় না, যেভাবে তুমি বড়রা বলছো, আমি ততটাও বড় না। ততটাই বড় তুমি, বুড়ো কোথাকার। বড়রা করছে মুঝে, আমি কত বড়, মুঝে আমি ধরো মানে পাকা বড় গাছ মনে হয়। বড়রা কোন বড়রা আমি? আমার থেকেও তো বুদ্ধি কম। চাপাতি রাইস, ভাত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো পরের দিন, আর আমরা আছি এখন শ্রীনগরে। আর আজকে আমরা শ্রীনগরটা মানে আমরা সাইট সিন করবো। আমাদের আজকে ডাল লেকে বোটিং আছে। তো আজকে আমরা কি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে। কত টেম্পারেচারটা বেশি ঠান্ডা লাগে, মানে অত ইয়ে তারপর বেশি ঠান্ডা লাগে। আর সেখানে 3 ডিগ্রিতে সেরকম কিছুই মনে হচ্ছে না। আমার মতো বউ পেলা বলে বেঁচে গেল, চাক করলা না, আমি রেগে আছি।
আমার ক্যামেরার দিকে তাকালা কেন? তাকাবা না আমার ক্যামেরার দিকে, আর বলবাও না আমার ছবি তুলে দাও, ছবি তুলে দাও। বুঝতে পারছো না আমি তোমাকে পাত্তা দিচ্ছি না, ইগনোর করছি। তুমিও বুঝতে পারছো না যে তোমাকে আমি পাত্তা দিচ্ছি না? তুমি আমার ক্যামেরার দিকে তাকালে বলে আমি কথা বললাম, নাহলে আমি জীবনেও কথা বলতাম না। তুমি তো প্যাকিং করে দেয়নি কিছু না, একটা হেল্প করে না আমাকে। এখন আমরা চলে এসেছি লাল চক। এটা এখানকার মার্কেট, কিন্তু স্নোফলের জন্য প্রায় মার্কেট মানে সব দোকানই বন্ধ। সানডে, হ্যাঁ, প্লাস সানডে কিছু কিছু দোকান আমরা খোলা পেয়েছি, মানে খুবই কম। এটা কি মল? হ্যাঁ মল, এটা সিটি মল। আজকে আমরা সিনেমা দেখে নেবো কিছু না। মুভি দেখবে? মুভি, ভালো মুভি তো যদি বেরোয় তাহলে দেখতে পাবো। ভালো মুভি কি বেরিয়েছে? কি আছে মুভি দেখি, দেখো তো, যদি এমন তেমন হয় আমরা মুভি দেখে নেব। আমার হাজব্যান্ড সিনেমা দেখতে খুব পছন্দ করে, তাই ওর জন্য সিনেমা ভি দেখ লেঙ্গে। কথা বললা কেন তাহলে এখন? আমি যখন ব্লগ করছিলাম পাত্তা দিচ্ছ না তো? বলো বলো। আমি তোমাকে ইগনোর করছি, এদিকে তাকাচ্ছি। ইগনোর করছি, ইগনোর তো বিয়ে করলা কেন? ইগনোর করবা তো, পাত্তা দিবা না তো? বেবি জন চলছে, দেখবো না। মুফাসা দ্য লায়ন কিং, এটা দেখা যেতে পারে। যেই ক্যামেরাটা অফ করবো দিয়ে খুব হাসবে। যখন ক্যামেরা অন করছি দিয়ে কথা বলছে না, হ্যাঁ খুব দেখাচ্ছে যে কি ওটা কি বলে, কি মেল, আলফা আলফা মেল খুব দেখাচ্ছে। আর যেই ক্যামেরাটা অফ করছি তাহলে সে দেখলা তোমার ক্যামেরাতে পাত্তা দিলাম না, দিয়ে কি হাসছে আমার উপর। এটা কি ডাল লেক? না না, এটা গার্ডেন। এই একটা দেখাও হাউসবোট। আরো আছে, চলো পাবে, দেখতে পাবে। এটা তো একদম, এটা তো নালাতে, ওদিকে চলো পাবে। এই যে কতগুলো হাউস বোট, কিন্তু আমরা থাকতে পারলাম না। ফ্রিজ হয়েছে, না থেকেছি তো ভালো ও হয়েছে। পুরো ফ্রিজ হয়ে পুরো আছে, freeze পুরো হয়ে আছে। ফ্রিজ হয়েছে ডাল লেক। মা ডাল গো, लेक तो ना, এটা মানে भैया ये डाल लेक है ना? डाल लेक का पार्ट है। डाल लेक का पार्ट है ये, है ना? हाँ, डाल लेक का पार्ट। बोट हाउस। गेस्ट रह रहे हैं क्या अभी? जिसका boat दम house है में? वो लोग रह रहे हैं। हाँ, रह रहे हैं। তো তোমার দম নেই, আমার তো ছিল, আমি তো থাকতে না, পারতাম, কাজ আমি তো নেই থাকতে এই পারতাম। ঠান্ডাতে। ওই শুধু শুধু হয়তো ওরা ছিল বললো না। আমি তো থাকতে পারতাম, তোমার তো আমি ন্যাকা নই। না আছে হিটার, না আছে কিছু। আমি তো ন্যাকা নই, আমি থেকে দিতে পারতাম। কি ভালো একটা এক্সপিরিয়েন্স হতো। আমি না ওই ড্রেসগুলো কিনবো, কোনগুলো? ওই ওই এই ড্রেস কিনবো আমি একটা, দিয়ে আমার ছবি তুলতে হবে এই ড্রেস পরে, ঠিক আছে? ঠিক আছে। মার্কেট বন্ধ, আমার খুব ইচ্ছা আছে এই কাশ্মীরি ফেরেন কেনার, দিয়ে পরার, দিয়ে পরে ছবি তোলার, কিন্তু সব মার্কেট, সব দোকান বন্ধ। কোথায় কিনবো? কিন্তু আমি কিনবো তো অবশ্যই একটা ফেরেন, একটা বড় সাইজের কিনবো, আমি পরবো, দিয়ে আমার আপ্পিকে গিফট করে দেবো ওটা। কেমন হবে বলো? বলো বলো, হাসছো কেন? ভালো হবে। আমরা এখন এসেছি মুঘল গার্ডেনে, এটা টিকিট কাউন্টার, আর এই যে এটা মেন গেট। পুরো সিঁড়িতে বরফ পড়ে আছে, তাই ক্লিনিং চলছে, ক্লিন করছে ওরা। এটা মেন গেট, আর দেখো কি পরিমাণে বরফ পড়ে আছে। ওই যে ঠান্ডার টাইমে বেরোয় না মুর্শিদাবাদ, পুরো বরফে, যেটা এডিট করে বানায়, মালদা বরফে ঢাকা, কলকাতা বরফে ঢাকা। আমার না হঠাৎ করে এটা দেখে মনে হচ্ছে ওই এডিটেড ওই ফটোটা, কিন্তু এটা অরিজিনাল বরফে ঢাকা। ও টিকিট কাটতে গেল, ওই হলো কত গো? 30 per person। তার মানে দুজনে 60, হ্যাঁ, 30 করে টিকিট। আর এখানে সমস্ত মার্কেট রয়েছে, মানে মানে কিছু কিছু দোকান রয়েছে যেখানে তোমরা চাইলে কিছু কিনতে পারো। এখানে কোট মোট রয়েছে কিছু।
Kashmiri kawa with this view, beautiful view. কি শীত। नहीं सर नहीं। ये इतना बड़ा साइज तो 200 रुपए लगता है दीदी, एक आदमी का पूरा कंप्लीट है। इससे बड़ा साइज बनाइए, তুমি পরবা নাকি? इससे बड़ा बनाओगे 250 रुपए का एक आदमी। नहीं छोटा वाला साइज। बच्चों का भी है क्या? सबका है कितना है ये? 200 250 अकॉर्डिंग टू फोटो साइज रेट मैम। अच्छा मैम आप लगा लीजिए, एमसेंट लॉग আমি এই কাওয়াটা শেষ করছি না, কারণ হাতটা গরম হয়ে থাকছে, তাই অল্প অল্প করে খাচ্ছি। আসলে গুলমার্গে এমনই দেখে এসেছি দিয়ে এটা না খুব একটা মনে ধরছে না, মানে এতই স্নো দেখে এসেছি। হয়তো অন্য টাইমে এখানকার নাজারা ভালো হয়, গ্রিন ফুল, তাই না? আমরা মহব্বতের পাতা পেয়ে গেছি, এখনই আমাদের একটু ঝামেলা হয়ে গেল। ও আমাকে বললো এই দেখো মহব্বতের গাছ, আমি ভাবলাম যে এটা মহব্বতের শুটিং হয়েছে এখানে, দিয়ে তারপর বলছে দেখতে পাচ্ছ না কানা এখানে পাতা পড়ে আছে। এই গাছটার নাম কি গো? কি লিখা আছে দেখা, দা ছিনার। I am Chinar, also known as Platanus orientalis. Our scientific community. I am standing in Mughal Garden, Chashma Shahi, from last 300 years. My God, 300 years পড়তে গিয়ে দাঁত ভেঙে গেল। approx. দেখো গাছটা, এই দেখছো মহব্বতের পাতা। আমাদের এখানে কিন্তু শাহরুখ খানও এসছে, কিন্তু সস্তা। I love you. I love you too. সস্তা শাহরুখ খান। সস্তা কাকে দিলাম বলো তো? শাহরুখ খান আমার একদম পুরো গৌরী খান তুমি। শাহরুখ খান ফ্রম মিশো। খুব না, চলো 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 ছবি তুলে দিই। চলো ভালো লাগছে না নিয়ে তো হয়। শাহরুখ খান রেগে গেছে। শাহরুখ না অন্য 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 চলো চলো, শাহরুখ খান রেগে গেছে। এদিকে আর কিছু নেই। চলো চলো, আমাদের শাহরুখ খান রেগে গেছে গাইজ। চলো মোবাইলে ছুড়ে আমার গায়ে দিও না, ঠান্ডা লাগছে, ঠান্ডা দিও না দিও না দিও না। শুধু গায়ে না, দাদা পড়ে যা, মার ধাক্কা মারো, মার ধাক্কা, মার ধাক্কা। জানাতে দিও না প্লিজ প্লিজ, সরি সরি সরি। আরে এই যে মহব্বতের পাতা নিয়ে নিয়েছি, একটা রিমনের জন্য, একটা আপ্পির জন্য। আপ্পিরটা ব্যাগে আছে, হাফ হাফ করে দেবো। এটা কি গাছের পাতা বলো তো? এটা হলো ছিনার গাছের পাতা নিয়ে নিয়েছি, সবই গাছ, একটা আপ্পির সবই আর একটা রিমনের জন্য। ঝামেলা করবা না নিজেদের মধ্যে, হয়তো কারোটা 19 কারোটা 20, ঠিক আছে? ওকে, এবার আমরা যাচ্ছি ডাল লেকে বোটিং করতে, বা শিকারা রাইড যেটাকে বলে। অনেকেই দেখেছো ইনস্টাগ্রামে অনেক রিলসে যে এই ডাল লেক ফ্রিজ হয়ে গেছে। তো এটা সত্যি, ডাল লেকের কিছুটা পার্ট ফ্রিজ হয়ে গেছে, আর কিছুটা পার্ট হয়তো যাদের শিকারা রয়েছে তারা হয়তো ভেঙেছে। তো আমরা যেই জায়গাটায় রাইডটা নেব সেই জায়গাটা মানে জলই ছিল, সামান্য একটু আমি মানে ফ্রোজেন লেক দেখতে পেয়েছি। আর এই সাইডটা কিন্তু পুরোটাই ফ্রিজ ছিল, এখানে কোনো বোট চলছিল না। আমাদের গেট নাম্বার ছিল 5, আমরা এখান থেকে শিকারা নিই, আর আমাদেরকে 1 ঘন্টা ঘোরানোর কথা ছিল।
আর এটা হলো কমপ্লিমেন্টারি, যেটা আমরা মানে যেই গাইডটা নিয়েছি বা যেই এজেন্সির থ্রুতে আমরা এসেছি, তো ওরাই আমাদেরকে এটা ফ্রিতে প্রোভাইড করেছে। ফ্রি আর কিছুই না, সব তো টাকা নিয়েই নেয়। লুটু বাবু আমার মিশো वाला है सर की মেসো, ওটা মেসো না, ওটা মিশো। মিশো মশাই খুব ইয়ার কি মারছো কিন্তু আমাকে নিয়ে, খুব ছাবলামো করছো। তুমি কারণ আমি ছ্যাবলা, তাই কেন বিয়ে করলে? যে ছ্যাবলামো সহ্য করবো না তো, তাই বলে এইভাবে এর থেকেও খারাপ ভাবে করবো। ड्रेस में ऐसा शिकारा नहीं होता है। क्या? ओनली फोटो बनाते हैं ऐसा ड्रेस में, ऐसे चलते चलते ही शिकारा में ही होता है। तो टाइम कितना? इसमें साइज होता है 180 वाला है और ये वाला 210 है पर फोटो ड्रेस वेस पहन के। और घूम के आओगे तब तक रेडी होगा, जब तक आप शिकारा घूम के आओगे तब तक रेडी होगा। मतलब आप लोग खींचेंगे ड्रेस पे सारा है। कितना का बोला? ये वाला है 210 पर फोटो और ये क्वालिटी 180 पर फोटो। और ड्रेस ऊपर से ही पहनना है, घूम के आओगे तब तक रेडी होगा। कौन सा कैमरा में? DSLR है हमारा, नहीं फ़ोन से नहीं खींचते हैं, हमारे पास DSLR कैमरा होता है। ड्रेस ऊपर से ही पहनना है ड्रेस कहाँ से? हमारे पास, ये ना ऊपर से ही पहनना है आपके कोट के और शर्ट से, इसमें आपको चेंज नहीं करना। अच्छा कहवा कॉफ़ी हॉट चॉकलेट पहले करने दीजिए, एक कम एक एक करके करते हम। बाजू में अंदर से हाथ डालिए, बाजू में ऐसे नहीं, मैम आराम से और हाथ पीछे रखें। दो बोलवा बोलवा ये कटा निभा छवि। ये पहले वो लेगा चलाने वाला आदमी, हाँ अभी नहीं खींचे, अभी है उसको चलाने वाला है ना उधर। তো আমি তো এ ওখানে কোনে? ওদের ভাড়া ড্রেস পরে ওই নৌকোর মধ্যে ছবি তুলছিলাম, বোটের মধ্যে। তো ওদের ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে আমরা দুটো ছবি নিয়েছিলাম। তো সেটার প্রাইস আমার নিয়েছে এক একটা ছবির 250 করে, মানে 500 টাকা পড়েছে। একটু বেশি লুটে নেয় সেটা আমাদের মনে হয়, কিন্তু যাই হোক, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, সেই জন্য আমি করেছিলাম। কিন্তু পরে আমার এটা ওয়েস্ট অফ মানি লেগেছে। আর সত্যি কথা বলতে আমি এই শিকারা রাইডে একদম মজা পাইনি, কারণ ওরা এনজয় করতে দেয়ই না। ওরা মানে একের পর এক বোট চলে আসে, এসে বলবে কাবা লেলো, ড্রেস লেলো, এটা লেলো, ও লেলো, কাবাব লেলো। মানে আমরা না নিজেদের মধ্যে এনজয় করতেই পারি না, ওরা এত বেশি ডিস্টার্ব করে। আমার সত্যি এটা না খুব ডিস্টার্বিং লেগেছে। আর বেশি বেশি কোথাও ঘোরায় না, শুধু ওই 200 মিটারের মধ্যে আস্তে 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 নিয়ে যায়। ওদের মেন এটাই থাকে যে আশেপাশের থেকে আমরা যেন কিনতে থাকি, ফলে আমরা না নিজেদের মধ্যে কিছুই এনজয় করতে পারি না। বারবার ফটোওয়ালা আসে, বারবার কাওয়া, হট চকলেট। তো সত্যি বলছি, আমার না এই রাইডটা একদম ভালো লাগেনি, খুবই ওয়েস্ট অফ মানি লেগেছে। আর আশেপাশের ভিউটাও ভালো ছিল না। পরে আমি যেটা জানতে পারলাম সেটা হলো গেট নাম্বার 15 থেকে 17 যদি আমরা নিই তাহলে সেটা নাকি বেস্ট হয়। সেটা মানে একটু ফাঁকা ফাঁকার মধ্যে হয়, তাহলে ছবিও নিতে পারি আর মজাও হয়। এখানে আমি আমার ছবিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেটা আমরা ওখানে তুলেছি। अलनट वॉलनट किशनट हनी सेफ्रॉन कड़मम जिंजर चाय पत्ती शागरम काजमान से पिस्तान। कितना कुछ डालते हैं। कश्मीर आओ तो भैया का इधर से कावा पी लो। भैया का नाम? मोहम्मद यूनुस। हाँ, यहाँ से पियो। घाट नंबर 5 घाट नंबर 5। कॉफी बनाओ अभी नहीं, हॉट चॉकलेट। थोड़ी देर बाद में फ़ोटो खींच लेती हूँ, फिर पियेंगे। ডাল লেকের আশেপাশে বিভিন্ন বোট হাউস রয়েছে। তো আমাদেরও এখানেই একটা বোট হাউসে বুকিং ছিল, কিন্তু আমাদেরকে সেটা ক্যান্সেল করতে হয়, কারণ বোট হাউসে সেরকম সুযোগ সুবিধা নেই, মানে হিটারটা নেই। তো আর এত ঠান্ডার মধ্যে বিনা হিটারে কোনো মতেই রাত্রি কাটানো সম্ভব না, তারপর দিয়ে ওই জমা লেকের ওপরে। তো সেই জন্য আমরা বোট হাউস ক্যান্সেল করেছি। আমরা শুনলাম ম্যাক্সিমাম ট্যুরিস্ট তাদের বোট হাউস ক্যান্সেল করে দিয়েছে ওই টাইমটাতে। তো নেক্সট টাইম এলে আমরা অবশ্যই বোট হাউসে থাকবো। আমরা এখন ওয়াজওয়ান খাবো, যেটা কাশ্মীরের খুব ফেমাস একটা ডিশ। তাই আমরা এসেছি দাওয়াতে ওয়াজওয়ান। দেখা যাক কেমন খেতে হয়। আর জায়গাটা দেখো, পুরো পুরো বরফে ভর্তি হয়ে গেছে, জায়গাটা খুবই সুন্দর। সব স্নোতে একদম, ডাল লেকের একদমই কাছে যাচ্ছি আমরা এখানে।
চলো, এটা রেস্টুরেন্টটা সুন্দর না? দেখা যাক খাবার কেমন হয়। আমি এবার ফার্স্ট টাইমের জন্য ওয়াজওয়ান ট্রাই করব, আমি আগে ট্রাই করিনি, বাস ভিডিও দেখে এসেছি। ওয়াজওয়ান দেখতে কেমন হয়, খেতে কেমন হয় সেটা তো খেয়েই বলতে পারবো। बोलिए बोलिए मेथी मास अच्छा डिफिनेशन तो ये देखिए, ये जो है ना, ये प्लेट है ना, इसको वाजवान बोलते हैं। ये इसके ऊपर राइस लगता है, इसको त्रामी बोलते हैं हम, क्या बोलते हैं, बट ये प्लेट है। इसको पहले त्रामी लगाया जाता है, बट आपने 2 ही प्लेट किया, ये त्रामी, इसके ऊपर राइस लगा दिया जगह। तो ये जो है ना, ये है, इसको बोलते हैं मेथी मास, ये कूटा हुआ रहता है। ये है मटन कबाब, और ये है तबक मास, घी में फ्राई किया हुआ, घी में फ्राई ओके। और ये जो है ना, ये गोश्ताबा है, ओके। और ये है मटन रोगन जोश, अच्छा ये है रिश्ता, इसके ये खाने से रिश्ते बढ़ जाते हैं। रिश्ते में क्या होता है? मटन मटन का चीज रिश्ता होता में है। भी मटन होता है, इसमें भी मटन, सब इसमें मटन भी ही है। सब मटन है। इसका चिकन है, ये चिकन रोगन जोश है, ये चिकन गोश्ताबा है, ओके। कबाब वही है, ओके। और एक गोल वाला नहीं है, गोल वाला ये रिश्ता है। इसमें रिश्ता बढ़ता है, यहाँ पर नहीं है मेरा। नहीं है तुम्हारा। ডাল লেকের ঠিক পাশেই দাওয়াতে ওয়াজওয়ান বলে একটা ওয়াজওয়ান হাউস আছে বা একটা রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আমরা একটা চিকেন ওয়াজওয়ান আর একটা মাটন ওয়াজওয়ান নিয়েছিলাম। সত্যি বলছি টেস্ট এত বাজে ওদের, মানে একদম বাসি খাবার। জায়গাটা প্রচণ্ড ক্রাউডেড, কিন্তু প্রত্যেকের এক্সপিরিয়েন্স খারাপ, স্টাফ বিহেভিয়ার ভালো না, তারপর খাবার ভালো না, প্রত্যেকে কমপ্লেন করছিল আর যাচ্ছিল, আমরাও কমপ্লেন করে এসেছি। সত্যি বলছি মানে একদম ওয়েস্ট অফ মানি। এখানে ওরও মন খারাপ হয়ে গেছিলো, আমারও হয়ে গেছিলো। আমাদের 2 প্লেটে প্রায় 1900 টাকা মতো পড়েছে, তারপর দিয়ে ডেজার্ট দেয়নি আমাদের। সত্যি বলছি এখানে খেতে আসবে না, মানে এত বাজে খাবার, দাম এত বেশি, তারপর দিয়ে সার্ভিস এত খারাপ। হ্যাঁ, যেগুলো দেওয়া সেগুলো দেয়নি। ইনফ্যাক্ট মেনু কার্ড, হ্যাঁ ইনফ্যাক্ট মেনু কার্ডটাও ওরা দিচ্ছে না, জলটাও দিয়ে দেয়নি, মানে বিল করে নিয়েছে। হ্যাঁ, তারপর যখন বিলে বলছি, আমরা না 2-3 বার বলেছি যে জল দিতে, তখন দেয়নি। যখন আমরা বলছি দেখে নাও, কি দাওয়াত ওয়াজওয়ান, এখানে আসবে না, মানে এত বাজে খাবার, খুবই ফালতু, একদম বেকার, একদম বেকার না। বিহেভিয়ার ভালো, ওভার হাইপড। আমরা এখন হোটেলে চেক ইন করছি। এটা হলো শ্রীনগরে লাল চকে, একদম মেন লাল চকের পাশেই হোটেল রিগাল প্যালেস। হোটেলটা খুব সুন্দর, আর এখানে আমরা 3 দিন থাকবো। এই হোটেলটাই দ্য রিগাল প্যালেসে আমাদের 1 দিন থাকার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা বোট হাউস ক্যান্সেল করে দিয়েছি আর সোনমার্গ আমরা যেতে পারলাম না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে ওখানে আমরা যেহেতু স্টে করতে পারলাম না, সেই জন্য এতটা আমাদের space এখানে থাকে 3 না। দিন থাকতে হবে। স্পেস দেখি এদিক থেকে কি ভিউ আছে। সেরকম ভিউ নেই। পলিথিনে চিপস ঝুলছে তোমার পিঠে। লাইট 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 লাইট, হোম চোর, Not bad, রুম চোর। not bad actually. আর লাইট নেই, লাইট দাও তো। ব্যাগটা কই তোমার? আধার কার্ডটা কত? সব ভরছি, লাইটটা দাও। এটা বাদ দিতে হবে। লাইট জ্বালাবো আরো? এটা আমাদের 3 দিনকার হোম ফর নেক্সট 3 days। ভালো ডিসেন্ট একটা রুম, ওয়াশরুম আছে, একটা কোজি বেড, এখানে হিটার আছে, এটা বসার জায়গা, সোফা, একটা বড় জানালা, সিলিংটা খুব সুন্দর।
মিরর আলমারি দেওয়া আছে, এখানে মিরর, নিচে অনেকটা স্পেস আছে, সাইড টেবিল দুটো যেমন হয়। আর এটার সিলিংটা দেখো খুবই সুন্দর। অ্যাকচুয়ালি কাশ্মীরের সব সিলিংগুলোই খুব ভালো লাগছে না হোটেলের। কার্পেট দেওয়া নেই। কার্পেট দেয়নি, টিভি আছে, হিটার, খুব একটা ভিউ নেই। আমাদের হোটেলের একদম পাশেই কাশ্মীরের ফেমাস ক্লক টাওয়ার, অর্থাৎ ওদের ভাষায় এই ক্লক টাওয়ারটাকে বলা হয় ঘণ্টাঘর। তো আমরাও সন্ধ্যাবেলায় সেই ক্লক টাওয়ারের কাছে গেলাম, আর গিয়ে দেখলাম সেখানে ট্যুরিস্টদের একটা ভালোই ভিড় রয়েছে। আমরা এখন রয়েছি লাল চকে। শ্রীনগরের মেন মার্কেটটাই হলো লাল চক, আর এখান থেকে ডাল লেকের ডিস্টেন্সও খুব একটা বেশি দূরে নয়, মাত্র 10 মিনিট লাগবে অটোতে বা টোটোতে। আমি এই লাল চকটাকে তুলনা করব দার্জিলিংয়ের ম্যাল রোড অথবা সিকিমের এমজি মার্কেটের মতো, অনেকটাই সিমিলার। ওই রোডটা, তারপর ওখানে যেই ক্রাউডটা হয় সন্ধেবেলায়, তারপর আশেপাশে যেরকম মার্কেট থাকে এখানেও সেই সেমই। আজকে যেহেতু আমরা একটু লেটে বেরিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা মার্কেটটা দেখতে পাইনি, কারণ বেশিরভাগ দোকানই 8টার দিকে বন্ধ হয়ে যায়। আমরা যেহেতু এখানে আরও 2 দিন থাকবো, তাই আমরা কালকে তোমাদেরকে এই মার্কেটটা পুরোটাই ঘুরে দেখাবো। এখানে কি কি পাওয়া যায়, কেমন ভিড় হয়, কেমন দাম হয়, সবটাই আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।